সবাই আগে আগে সিন্ডিকেটের গডফাদারের কথাগুলো আগে একটু শুনেন। আগের সভাপতি নাই, কিন্তু এবার আমি সভাপতি। এটাই মনে রাখবেন, মনে রাখবেন। নতুন সভাপতি হয়েছে, দেশটা তার বাপের একলার, দেশের আইন তার জন্য তৈরি করা হয় নাই, ঠিক আছে। তে ভোক্তা অধিকারের যেই সহকারী পরিচালক সৎ অফিসার জব্বার সাহেবের সাথে তার কোনো কথা নাই, তে জরিমানা দিত না, ঠিক আছে, কোনো ওনার কোনো কথাই শুনতো না। তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন, কথাবার্তা যে বলতেছে তখন তার বডি ল্যাঙ্গুয়েজটা কীভাবে করছে, আচার ব্যাপারটা দেখছেন, কত বড় জালিম হইতে পারে, কতটুকু গডফাদার হইলে এরকম তার দ্বারাই সম্ভব। তে নতুন সভাপতি হয়েছে, ঠিক আছে, দেশের আইন তার জন্য তার বাইরে। এই সমস্ত মানুষ দেশের জন্য অভিশাপ, এই সমস্ত মানুষ দলের জন্য অভিশাপ। আমরা অবশ্যই জানি বাংলাদেশে পাওয়ার খাটাইতে হলে একটা দলীয় একটা পাওয়ার লাগে। সে যেই দলের লোকই হোক না কেন, তারে এরকমভাবে সাপোর্ট না দিয়ে তারে আইনের আওতায় আনার জন্য সুযোগ করে দেওয়া উচিত দলের যে প্রধান যারা আছে তারার, ঠিক আছে। আর নয়তো বাংলাদেশের যেই এই যে সিন্ডিকেটদের কারণে আমাদের বাংলাদেশে যে একটা কষ্ট হয়, বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না ভোক্তা অধিকারের অফিসাররাও। মানে ওর আচরণটাই তো বোঝা যায়, ওর আচরণটা দেখে বিভিন্ন বাজারের তারও মানে ভোক্তা অধিকারের সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে, এগুলা লাগামহীন হয়ে চলে যাবে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন তার দলের হাইকমান্ড পর্যন্ত লাড়া খায়, যেন তাকে বহিষ্কার করে, তার পাশাপাশি তার জন্য পানিশমেন্ট হিসেবে আইনের আওতায় আনা হয়। আর এই সমস্ত মানুষের কারণে আমাদের দরিদ্র থেকে হতদরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত হিমশিম খায় এই বাজার লাগামহীন দামের কারণে। কথা বুঝছেন, আমাদের সবারই কষ্ট হইতেছে। এই যে দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে দাম বাড়ায় দেয়, তারা ইচ্ছা মতো দাম বাড়ায়, তারা ইচ্ছা মতো দাম কমায় না, যেটা বাড়ে এটা আর কখনোই কমে না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন, এই লোকটাকে আইনের আওতায় আনা হোক।